আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছো? আল্লাহ রাখতে আমি ভালো আছি। এই দুপুরবেলা আসিফ এখন খাবে লুচি, আলুর পরোটার মতো ছোটো ছোটো লুচির মতো করে দিয়েছি, আর ও খাচ্ছে, আমার মা খাইয়ে দিচ্ছে এই যে। আর আজকে মেঘলা ওয়েদার আছে বন্ধুরা, প্রচণ্ড মেঘলা, এখানে তো রোদ হওয়ার কোনো নামই নেই। তাই আপু বললো আজকে আমাদের গোসা ভাতে কর, তাই আমরা আজকে গোসা ভাতে করবো। তাহলে চলো তোমাদেরকে দেখি স্টার্ট করি। এই যে এটা মাংস রান্না করা হবে, কারণ আমাদের আজকে গোসা ভাত হবে, তাই তো? আজ গোসা ভাতে সেজন্য মাংসটা এখন রান্না করে নিচ্ছে আমার আব্বা। তেল দেওয়া হয়েছে, তেলে পেঁয়াজ আর তেজপাতা আর আলুগুলো একটু ভেজে নিচ্ছে এই তেলে দিয়ে, আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ আলু দিয়ে একবারে ভেজে নিচ্ছে এটা। আর এখানে বাটা মশলা আছে, এই যে আদা রসুন একসাথে বাটা আছে, এইটা হচ্ছে লং আর গোলমরিচ একসাথে বাটা আছে, আর এইটা শুধু জিরে জিরে বাটা। এই যে আলুটা ভেজে নিচ্ছে, আলুটা ভেজে নিই মশলায় তরকারি ভেজে নিয়ে তারপরে মশলা। এটা চৌকো চৌকো করে একটু পেঁয়াজ কাটা ছিল, যেটা দিয়ে দিল। আর আমাদের আজকে হবে গরুর গোশের বিরিয়ানি, গোসে ভাতে। এই যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, আজকে গোসে ভাতে করব, কারণ আজকে মেঘ, হ্যাঁ গরুর মাংসর গোসে ভাতে, কারণ আমাদের আজকে মেঘলা ওয়েদার আছে, এই জন্য গোসে ভাতেই করব। এই যে এবার স্বাদ মতো এই পরিমাণ মতো হলুদটা লাগবে, হ্যাঁ হলুদ গুঁড়ো আমার আব্বা রান্না করছে, আর এসব রান্না আমার আব্বাই রান্না করে। এসব রান্না আমার আব্বা এসে করে, আর আমার বাড়িতে তো আমার আব্বাই রান্না করে, আমাকে আর করতে হয় না, আর মা আসলে মাও করে। এই যে আদা রসুন দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা। যে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে, এটাকে একটুখানি কষে নিতে হবে যাতে ঘ্যানটা না থাকে, তাই তো আব্বা? আদা রসুনের গ্যাসটা যাতে না থাকে, ঘ্যানটা যাতে না হয়, ততক্ষণ কষে নিতে হবে একটুখানি, তারপরে আস্তে আস্তে সব বাকি মশলাগুলো দেওয়া হবে। একটু অল্প করে পানি দিয়ে দেব যাতে মশলাটা না ধরে যায় তলায়। এই যে আসিফ আবার বদমাইশ করছে এখানে। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। না তোমাকে দরকার নেই, স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেল। এবার মাংসটা এবার দিয়ে দেওয়া হবে বন্ধুরা। এরকম মাংসটা একবার ধোয়া হয়ে গেছে, ধুয়ে এবার মাংসটা দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। যে সুন্দর করে কষতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, কষাটার কাছে গোড়া। কষা সুন্দর হলে মানে ভাতটাও সুন্দর হবে, আর খেতেও টেস্ট আসবে। আর কষাটা গন্ডগোল করে দিলে বন্ধুরা ভাতটাও টেস্ট আসবে না, আর মাংসর গন্ধটা কাটবে না। এবার লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। এবার ভালো করে কষিয়ে একটুখানি এখন ঢাকা দিয়ে দিতে হবে, চাপা দিয়ে দিয়ে সুন্দর করে কষবো। এই যে এখন চাপা দেওয়া হয়ে গেল, চাপা দেওয়া থাক, 2 মিনিট পর পর নাড়বো। আর তখন চাপাটা ঢাকনাটা খুলে খুলে 2 মিনিট পর নাড়বো। এই যে ঢাকনা খুলে আর একবার নেড়ে দেওয়া হচ্ছে, ঢাকনা খুলে নাড়তে হবে, আবার চাপা দিয়ে দিতে হবে 2 মিনিট করে এরকম, তারপর সুন্দর করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তাহলে চলো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। দাও জিরে, জিরে বাটা, লবঙ্গ বাটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর গোলমরিচ বাটা, এটা এখন দিলাম, তখন দিইনি বন্ধুরা, কারণ সেন্টটার জন্য এখন দেওয়া হলো। এই সময় দিলে ফ্লেভারটা ভালো আসবে, তাই তো? একবার সব সময় দিলাম না, এই বাটাগুলো এখন দিতে হবে, দিয়ে এবার কষে নিতে হবে। পরপর যে কোনো জিনিস পরপর দিতে হবে, একবারে দিলে তো হয়েই গেল। এইভাবে রান্না করো বন্ধুরা, খুব সুন্দর টেস্ট আসবে দেখবে তোমরা। তা চলো এটা ঢাকা দিয়ে কষিয়ে নিই। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, আর পানিটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার ঢাকনাটা লাগিয়ে সিটি দেবো, প্রেসার কুকার দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে, মাংসটা সেদ্ধ হয়ে যাবে, তরকারি তৈরি হয়ে যাবে। হ্যাঁ তাহলে চলো মাংসটা হোক, তারপর তোমাদেরকে দেখাবো আবার। এই যে আমাদের মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটাই মাংসটা আজকে এই প্রেসার কুকারেতেই ভাতটা হবে,
এই যে কত সুন্দর কালার এসছে দেখো। তাহলে চলো ভাতটা হয়ে নি। এই যে ভাতের জন্য সাদা তেল দেওয়া হয়েছে আর পেঁয়াজের ফোড়ন দেওয়া হয়েছে। রান্নার অসুবিধার কি হবে? পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপর বাকি মশলাগুলো দেওয়া হবে। এই যে এটা দেওয়া আছে নারকেল কুচি বন্ধুরা, নারকেল পাউডার পেস্ট, মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি, দিয়ে তারপর দিয়েছি। এই যে নারকেলটা আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা কালার হয়ে এসছে। এবার বাকি মশলাটা দিয়ে দেবে। এইটা শুধু ধনে গুঁড়ো, ধনে বাটা। এখানে মাংস আগে করে রান্না হয়ে গেছে, এটা শুধু কোনো রকম মশলা করে চালটা দেবে, এই জন্য ধনে মিক্স করে বাটা হয়েছে। স্বাদ মতো লবণ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু দেওয়া হচ্ছে। এই যে এবার পানি দেওয়া হচ্ছে। এই যে এবার পানি দেওয়া হয়ে গেছে, এবার এটা উঠলে এবার চাল দেওয়া হবে। কোনো রকম এটা ভাতের জন্য মশলাটা করে নেওয়া হলো। চল এবার ঢাকা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। ওইদিকে রান্না হচ্ছে আর এইদিকে আমার মুরগির বাচ্চাগুলো বন্ধুরা দেখো অনেকটা বড় হয়ে গেছে মুরগির বাচ্চাগুলো, তারা চড়ে চড়ে বেড়াচ্ছে। আর ওদের এর মধ্যে মশারির মধ্যে রাখি না, এবার দেখো ছেড়েই রেখে দিই। দুটো মা আর এই বাচ্চাগুলো একসাথেই থাকে। আর আসিফ খুব বিরক্ত করে বাচ্চাগুলোকে, এত জ্বালায়। বাচ্চা আমার 3টে বাচ্চা মেরে দিয়েছে বন্ধুরা। আসিফ 3টে বাচ্চা তীরে করে পাখি শিকার করেছে, আমার মুরগির বাচ্চাগুলোকে পাখি বানিয়েছিল, দিয়ে পাখি শিকার করেছে তীর দিয়ে 3টে বাচ্চা মেরে দিয়েছে আসিফ। তাই তো আসিফ? তুমি 3টে পাখি শিকার করেছিলে তো? ওই আমটা খাওয়া হবে? হ্যাঁ, তাই আমটা ঘষার কি দরকার? হ্যাঁ, ওই মেরে দিয়েছে, পাখি শিকার করেছে তীর দিয়ে, দিয়ে আমার মুরগির বাচ্চাগুলোকে মেরে দিয়েছে। তাহলে তোরাই তো মিথ্যা কথা বলছিস বাপ বেটায়। মেয়েরা আবার ফেলে দিয়ে এসছে, আমাকে দেখাই উনি ফেলাটা। হ্যাঁ, দিয়ে আমি বলছি আমার বাচ্চা কম কেন, বাচ্চাটা কোথায় গেল? দিয়ে আশরা বলছে এমনি মরে গেছে, বলছি এমনি। আমি জানলাম এমনি মরে গেল বাচ্চাটা আমার। দিয়ে তারপর দিন এসে ছেলেগুলো পানি হবে মনে হচ্ছে আজকেও, বুঝলে আব্বা? কারণ এই যে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে, পানি হতে পারে। কালো যাবে নাকি তাই? আমি ওকে পাঠাবো নাকি তাই? আমি তোমাকে পাঠাবো না কুশকর, মার লাগছে না আমার। এই যে পানি ফুটে গেছে বন্ধুরা, এবার চালটা দিয়ে দেব। চালগুলো সব দেওয়া হয়ে গেছে, একবার ভালো করে নেড়ে নেব, তারপর চাপা দিয়ে দেবো, তাই তো? আবার চাপা দিয়ে দেবো। এখন হতে থাকলে আবার এতে আর কিছু দেওয়ার নাই। আবার খানিকক্ষণ পর তখন আধ হওয়ায় হয়ে যাবে, তখন ওই গোষ্ঠটা ঢেলে দেবো, মাংসটা ঢেলে দেবো। হ্যাঁ, তাহলে চলো এখন চাপা দেওয়া হোক, ঢাকা দিয়ে দিই, ঢাকনা দিয়ে। এই ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাস। ক মিনিট পর ঢাকাটা খোলা হবে? এটা মিনিট 5-7 পরই খুলবো। তাহলে 5 মিনিট পর আবার আসছি তোমাদের সামনে, তখন দেখাবো। এই ভাতটা আধা হয়ে গেছে, এবার চিনি দিচ্ছি, অল্প পরিমাণে চিনি, মানে হালকা মিষ্টি আর ঝাল ঝাল হবে এটা। আর এটা মাংসটা পুরোটাই এখন ঢেলে দেওয়া হচ্ছে। এটা এবার ঢাকা দিয়ে 10 মিনিট জাল করতে হবে হালকা জালে, তাহলেই হয়ে যাবে ভাতটা। আর অল্প হয়ে আছে, আর মাংস আলু তো সেদ্ধ হয়ে গেছে। চলো ঢাকা দিয়ে দাও, তাহলে 10 মিনিট পর ভাতটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের। ভাতটা রেডি হয়ে গেছে বন্ধুরা, আর কত সুন্দর নরম সব ভাতটা হয়েছে দেখতেই পাচ্ছ, একদম গলে যায়নি। ভাতে একটা একটা করে ভাত হয়েছে ঝরঝরে, আর খেতেও বন্ধুরা দারুণ হয়েছিল, খুব সুন্দর ভাতটা হয়েছিল। কারণ আমার আব্বা এইসব ভাত রান্না করতে খুব ভালো পারে, আর এত সুন্দর ভাত হয়েছিল মানে বলা যাবে না। যাই হোক বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার কালকে নতুন ভিডিও চলে আসবো নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।